নমস্কার বন্ধুরা। আজকে আমি গ্রামের দুই বন্ধু জাহিদ এবং মালিকের গল্প বলবো। তারা একসাথে থাকলেও ধর্মীয় চর্চার ব্যাপারে তাদের 10টি ভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। চলো জাহিদের কথা দিয়ে শুরু করি। জাহিদ ছিল তার ধর্মের প্রতি নিবেদিত প্রাণ। সেদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং নামাজের সময় পবিত্রতা ও পরিচ্ছন্নতার ব্যাপারে সবসময় সচেতন থাকত। জাহিদের কাছে এই ধর্মীয় অনুশীলনগুলো ছিল অপরিহার্য। এগুলো তার দৈনন্দিন জীবনেরই একটা অংশ হয়ে গিয়েছিল। অন্যদিকে আছে মালিক। মালিক নিয়মিত নামাজ পড়ত না। ধর্ম তার জীবনের কেন্দ্রবিন্দু ছিল না। সে তার দৈনন্দিন কাজকর্ম এবং ব্যক্তিগত কার্যকলাপে বেশি মনোযোগ দিত। সে নামাজের জন্য নির্দিষ্ট কোনো সময় বরাদ রাখত না। এখন এই পার্থক্যটা তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল? জাহিদের ক্ষেত্রে তার দিনের সময়সূচি নামাজের সময়কে ঘিরেই তৈরি হতো। সে তার দিনটাকে এমনভাবে সাজাত যাতে নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে পারে। এটা তার জীবনে একটা নির্দিষ্ট ছন্দ ও শৃঙ্খলা এনে দিয়েছিল। অন্যদিকে মালিক তার সময় ভিন্নভাবে ব্যবহার করত। সে তার সময়সূচির ব্যাপারে বেশি স্পষ্টস্ফূর্ত ছিল। সে নামাজের সময়ের কথা না ভেবে তার কাজকর্ম এবং দৈনন্দিন কার্যকলাপে মনোযোগ দিত। সামাজিকভাবে জাহিদ ধর্মীয় কার্যকলাপে খুবই সক্রিয় ছিল। সে নামাজের জন্য মসজিদে যেত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করত। এটা তাকে তার সম্প্রদায়ের সাথে একটা অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। মালিকও সামাজিক কার্যকলাপে জড়িত ছিল, তবে ধর্মীয় কার্যকলাপে নয়। সে বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে ধর্মীয় নয় এমন পরিবেশে সময় কাটাতে পছন্দ করত। আচার আচরণ এবং মানসিকতার দিক থেকে জাহিদ ছিল খুবই সম্মানী ও বিনয়ী। এই গুণাবলী সে তার ধর্মীয় শিক্ষা থেকে অর্জন করেছিল। সে সবসময় অন্যদের সহায় করা এবং সমাজে অবদান রাখার ব্যাপারে একটা দায়িত্ববোধ অনুভব করত। মালিক যদিও সামাজিক ও সদা ছিল, তার ধর্মীয় শিক্ষার প্রতি একই ধরনের মনোযোগ ছিল না। জীবনের প্রতি তার 10টি ভঙ্গি ছিল বেশি ধর্মনিরপেক্ষ। অবশেষে আসি অন্তরের শান্তির কথায়। জাহিদ নিয়মিত নামাজের মাধ্যমে তার শান্তি খুঁজে পেত। এটা তাকে একটা প্রশান্তি ও স্থিতিশীলতার অনুভূতি দিত। অন্যদিকে মালিক তার শান্তি কাজ এবং বিনোদনের মাধ্যমে খুঁজে পেত। সে ভিন্ন উপায়ে নিজেকে প্রশান্ত করতে চায়। উপসংহারে বলা যায়, জাহিদ এবং মালিকের জীবন তাদের ধর্মীয় চর্চার দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছিল। জাহিদের সময়সূচি এবং মানসিকতা তার ধর্মের দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। অন্যদিকে মালিকের দৃষ্টিভঙ্গি ছিল বেশি ধর্মনিরপেক্ষ। তাদের গল্প আমাদের দেখায় কিভাবে ব্যক্তিগত বিশ্বাস আমাদের দৈনন্দিন জীবন এবং আমাদের চারপাশে জগতের সাথে মিথস্ক্রিয়াকে আকার দিতে পারে। দেখার জন্য ধন্যবাদ। যদি এই গল্পটি তোমার কাছে আকর্ষণীয় লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।